বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বছরের এই শেষ 5টি দিন অর্থাৎ 27শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু অত্যন্ত নাটকীয় এবং কিন্তু শক্তিশালী হতে চলেছে। কারণ এই সময়ে কিন্তু আপনার সেকেন্ড হাউসে 3টি প্ল্যানেট অর্থাৎ 3টি গুরুত্বপূর্ণ গ্রহ সূর্য, মঙ্গল এবং শুক্রের কিন্তু সমাবেশ ঘটেছে। জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় ভাবটি হলো আপনার জীবনের সঞ্চিত অর্থ, পরিবার, খাদ্য এবং আপনার মুখের ভাষাকে বোঝায়। অর্থাৎ এই 3টি গ্রহ একসাথে কিন্তু ত্রিগ্রহী একটা যোগ সৃষ্টি করেছে আপনার রাশির জাতক জাতিকাদের উপর। আপনার রাশির অধিপতি মঙ্গল নিজেই এখন কিন্তু আপনার সেকেন্ড হাউসে বসে আছে, অর্থাৎ আপনার অর্থস্থানে বসে আছে। এই সময় আপনার সম্পূর্ণ মনোযোগ থাকবে নিজের আর্থিক ভিত্তি শক্ত করার দিকে। আপনার মধ্যে কিন্তু এই সময় প্রচণ্ড সাহস ও জেদ কাজ করবে। এছাড়াও আপনার কর্মভাবের অধিপতি সূর্য কিন্তু সেকেন্ড হাউসে থাকায় কর্মক্ষেত্র থেকে ধন লাভের প্রবল কিন্তু যোগ তৈরি হচ্ছে। সরকারি বা বড় কোনো প্রতিষ্ঠান থেকে পাওনা টাকা হাতে আসতে পারে। এছাড়াও শুক্র কিন্তু আপনার সেকেন্ড ঘরে বসে আছে, এর ফলে কিন্তু অত্যন্ত শুভ হবে। এটি আপনার সঞ্চয় বাড়াতে সাহায্য করে এবং আপনার কথাবার্তায় একটা মোহময়ী আকর্ষণ কিন্তু তৈরি করে। এর ফলে যে কেউ মানুষ কিন্তু আপনার উপর কিন্তু আকৃষ্ট হয়। অর্থাৎ এই 27 তারিখ থেকে 31শে ডিসেম্বর বছরের এই শেষ 5 দিন কিন্তু আপনার কিন্তু যেমন প্রাপ্তির যোগ রয়েছে তেমনি কিন্তু সতর্কতারও যোগ রয়েছে। অর্থাৎ 27 ও 28শে ডিসেম্বর এই 2 দিন কিন্তু আপনার সেকেন্ড হাউস কিন্তু খুবই সক্রিয় থাকবে। বকেয়া টাকা আদায়ের জন্য এই সময়টি অত্যন্ত সেরা। ব্যবসায়িক কোনো ডিল কিন্তু ফাইনাল হতে পারে। মঙ্গলের প্রভাবে হঠকারী হয়ে কোথাও বড় টাকা বিনিয়োগ করবেন না। লটারি বা ফাটকা কারবার থেকে যতটা সম্ভব কিন্তু দূরে থাকার চেষ্টা করুন। 29 তারিখ থেকে 30শে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনারা পরিবারে মিলে কোনো জায়গাতে ঘুরতে যেতে পারেন বা কোনো উৎসবের কিন্তু যোগ দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনার ফ্যামিলিদের মধ্যে কোনো উৎসব হতে পারে, অর্থাৎ ফ্যামিলিরা কিন্তু এই সময় একটা আনন্দে কাটাতে চলেছেন। তারপরে শুক্রের প্রভাবে কিন্তু জীবন সঙ্গীর সাথে কিন্তু মধুর সময় কাটবে। তবে সূর্যের তেজে কিন্তু বাবার সাথে বা পরিবারের বড়দের সাথে কিন্তু মত পার্থক্য হতে পারে। এই 2 দিন মেজাজ কিন্তু আপনার চড়া থাকতে পারে। তর্কে না জড়িয়ে মিষ্টি কথায় কাজ হাসিল করার চেষ্টা করুন। আপনার একটা ভুল কথা বড় কোনো অশান্তি ডেকে আনতে পারে। 31শে ডিসেম্বর বছরের বিদায় ও নতুন সংকল্পের একটা দিন। অর্থাৎ শুক্রের প্রভাবে আপনি আনন্দ ফুর্তি এবং ভালো খাওয়া দাওয়ার পেছনে সময় কাটাবেন। সামাজিক সম্মানও বৃদ্ধি পাবেন। বছরের শেষ রাতে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকুন। লিভার বা পেটের কোনো সমস্যা কিন্তু এই সময় দেখা যেতে পারে। অন্যদিকে চতুর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে রাহু, পঞ্চম হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে শনি এবং অষ্টম হাউসে কিন্তু বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন প্ল্যানেটের এই ট্রানজিস্টের ফলে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু এক ধরনের কিন্তু মিশ্র ফল দেখা যাচ্ছে। চতুর্থ হাউসে রাহুর অবস্থানের কারণে বছরের শেষ কদিন কিন্তু আপনার মনে এক ধরনের অস্থিরতা কাজ করবে। বাড়িতে বা বাসস্থানে কোনো পরিবর্তনের চিন্তা মাথায় আসতে পারে। রাহুর এই প্রভাবে আপনি ঘরের চেয়ে বাইরের জগতে কিন্তু বেশি সময় কাটাতে চাইবেন। মায়ের স্বাস্থ্যের দিকে একটু আপনাকে নজর দিতে হবে। পঞ্চম হাউসে শনি থাকায় আপনার যে কোনো বিষয়ে কিন্তু খুব গভীরে গিয়ে চিন্তা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে এই 5 দিন কিন্তু কিছুটা শীতলতা থাকতে পারে বা সঙ্গীর সাথে কিন্তু দূরত্বের সৃষ্টি হতে পারে। তবে যারা পড়াশোনা বা গবেষণার সাথে যুক্ত আছেন শনি তাদের ধৈর্য দেবে। হঠকারী কোনো সিদ্ধান্তে আপনার বুদ্ধি লোপ পেতে পারে, তাই অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন এবং যে কোনো সিদ্ধান্তে কিন্তু ডিসিশন একটু দেরি করে নিন, কিন্তু ভালো নিন। এছাড়া অষ্টম হাউসে বৃহস্পতির বক্রী থাকায় পুরনো কোনো সমস্যা বা পাওনা টাকা নিয়ে আবার কিন্তু আলোচনা শুরু হতে পারে। এটি বিপত্তির ঘর, তাই এই 5 দিন রাস্তাঘাটে চলাফেরা এবং গাড়ি চালানোর সময় কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনো গোপন তথ্য বা শত্রুর কারণে মনে ভয় কাজ করতে পারে। তবে বৃহস্পতি শুভ গ্রহ হওয়ায় বড় বিপদ থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন। এবং এই সময় কিন্তু আপনার যেহেতু কোনো জায়গায় ঘুরতে যাওয়ার বা ফ্যামিলিকে নিয়ে কোনো জায়গায় আনন্দ কাটানোর কিন্তু ভালো দিন ছিল, তাই অবশ্যই কিন্তু ঘুরতে যাওয়ার সময় সাবধানতার সঙ্গে কিন্তু আপনাকে যেতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। আপনার দ্বিতীয় ঘরটি সবচেয়ে শক্তিশালী। 27 থেকে 31 তারিখের মধ্যে আপনি বড় কোনো আর্থিক লেনদেন করতে পারেন। অষ্টম ভাবে বক্রী বৃহস্পতি সেকেন্ড ভাবকে দেখছে, যার ফলে কিন্তু অর্থ আসবে ঠিকই, কিন্তু তা ভুল পথে খরচ হয়ে যাওয়ার কিন্তু একটা সংকট দেখা যাচ্ছে।
অর্থাৎ বছরের এই শেষ 5টা দিন কিন্তু আপনার জন্য খুবই মোটামুটি ভালো যাবে। আপনি আর্থিক দিক থেকে লাভ করবেন, আটকে থাকা টাকা কিন্তু এই সময় আপনার হাতে আসতে পারে এবং কর্মক্ষেত্রে আপনার প্রভাব কিন্তু যথেষ্ট হারে বাড়বে। তবে গ্রহের প্রভাবে মনের ভেতরে কিন্তু একটা অস্থিরতা এবং পারিবারিক অশান্তির যোগ রয়েছে। এক কথায় বললে যেটা বোঝায়, পকেটে টাকা আসলেও মনে কিন্তু শান্তি বজায় রাখা কিন্তু চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই সময় আপনাকে যে সমস্ত বিষয় সতর্ক থাকতে হবে সেগুলি হচ্ছে, আপনার রাগের মাথায় বলা একটি কথা কিন্তু পরিবারের বা কাছের মানুষের সাথে কিন্তু বড় বিবাদ ঘটাতে পারে। তাই এই 5 দিন কথা কম বলুন, বিশেষ করে তর্কের সময় অবশ্যই চুপ থাকুন। অষ্টম ঘরে বক্রী বৃহস্পতি থাকায় এই সময় কাউকে টাকা ধার দিলে তা ফেরত পাওয়া কিন্তু প্রায় অসম্ভব। বড় কোনো বিনিয়োগ এই 5 দিন কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। 31শে ডিসেম্বর রাতে বা যাতায়াতের সময়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। চোট, আঘাত বা ছোটোখাটো কিন্তু দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার থেকে দূরে থাকুন, কারণ এই সময় পেটের সমস্যা বা লিভারের কিন্তু অস্বস্তি দেখা যাচ্ছে। 4 নম্বর ঘরে রাহুর কারণে মনে হতে পারে সব থেকেও কিছু নেই। এই ধরনের নেতিবাচক চিন্তা মনে আনতে দেবেন না। মাথা ঠান্ডা রেখে নিজেকে কাজে মন দিন এবং পরিবারের সাথে নমনীয় ব্যবহার করুন। তাহলে কিন্তু 2025 সালের এই শেষ 5টা দিন কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো যাবে। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় রাধে রাধে।